শালিও তাই। হরে কৃষ্ণ বন্ধুগণ, মু আইসা গেছি, তাতে আমার বাল ছেঁড়া গেল। শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ছাটা খেতে হবে। আর মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তান ছাগলের মতোই হবে। আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তাই নাকি? এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। দিস ইজ সামির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে প্রথমে ট্রেলার দেখেই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা হতে চলেছে জ্ঞানী মাতাকে নিয়ে। বলেন কি? এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কালাবেন, গায়ে মাখবেন না বাবা। ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনরা ও গুজরানরা ভিডিওটা স্কিপ করে দাও আর ফটফটখানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো? চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিও করে স্টার্ট। এসে গেছে। গোলা তো নয়, যেন আগুনের গোলা। যেন দুবাইয়ের প্রতি একটা বালির ঝড় বয়ে গেল। ফেসবুক দিন দিন আপডেট হচ্ছে। আমরা আগে কি দেখতাম, নতুন বন্ধু বানানো যেত, আর এখন ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস, যেমন পিছন নাচানো মামনি, তারপরে এলো বৌদিরা ব্লগের নামে নোংরামি করা, আর এখন কীর্তনের নামে ভুলভাল বোঝানো। আজকে ওইসব রত্নদের মধ্যে আর একটা রত্নকে নিয়ে কথা বলবো। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। আয় কি 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 নারী, সেটা আবার কি জিনিস? এক নারী যখন দুই পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন চার পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী। পড়াশুনো করিস না, পড়াশুনোর নামে এইসব ভুলভাল ভুংভাং কীর্তন করে বেড়াস? এক নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। ভাই বোন, তুই কি বলছিস এগুলো? পতিতা, ধর্ষিতা, দুশ্চরিত্রা, তুই নারী না পুরুষ জানি না। তোরা জানার দরকার নেই, যা পড়তে বসবি, যা যা। ঠিক বলেছেন। পৃথিবীতে ভক্তি আর নাই। থাকবে কি করে? গোটা পৃথিবীতে তো তোদের মতো এঁচড়ে পাকা মেয়েতে ভরে গেছে। কারণ আজকাল ইয়ং ইয়ং ছেলেরা বাবা মাকে প্রণাম করে না। আচ্ছা তাই নাকি? তা তুই বলতে চাইছিস যারা ঘটা করে লোক দেখানো প্রণাম করে তারা ভালো, আর যারা বাবা মার টেক কেয়ার করে, তাদেরকে ভালোবাসে, তারা খারাপ, সেটাই বলতে চাইছিস তো? কিন্তু শ্বশুরকে প্রণাম করে, শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ছাটা খেতে হবে। এই এগুলো কি বলছিস? এগুলো মুখস্থ বলিস না ছোটবেলা থেকে দেখে বড় হয়েছিস? যদি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছিস তাহলে মুশকিল, আর যদি মুখস্থ বলিস তাহলে ঠিক আছে। আর ছোটবেলা থেকে যদি বড় হয়ে শিখেছিস তাহলে বলতে হবে মা তো বেশ ডেঞ্জার। I got broads in Atlanta, just to the lean the family, credit cards in the scammers, hitting the licks in the legacy. আমরা তিলকমালা করি। অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। তোরা কে রে তুই? মা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আর লোকে যদি বলে এই প্যান্ট পরিস নি কেন রে, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না। তুই আদৌ কি পড়াশোনা করিস? কই আমার তো মনে হয় না। কেন বলতো? তিলক কেটে রাস্তায় বের হওয়া আর ল্যাংটো হয়ে রাস্তায় বের হওয়া, তার মধ্যে অনেক পার্থক্য, বুঝলি এটা? প্যারি সমাজ গই। অনেকে বলে কালিও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালিও তাই। আহ কি ভাষা, কি সুর, প্রাণটা জুড়িয়ে গেল।
আর তুইও যা গাধাও তাই। কারণ বেসিক্যালি তোরও বুদ্ধি নেই আর গাধারও বুদ্ধি থাকে না। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। কারণ ও দুজনেই তো শাশুড়ির মেয়ে, দুজনকেই বউ ভাবা যাবে। কালী ঋষির সুপ্রিম পাওয়ার নেই, কৃষ্ণ কালী হতে পারে, কালী কোনোদিনও কৃষ্ণ হতে পারে না। আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। সত্যি বোন, তুই যা গাধাও তাই। কেন বলতো? কারণ গাধাও না বুঝে সারাদিন মাল বইতে থাকে, আর তুইও কিছু মুখস্থ বলি সেগুলো নিয়ে আউড়ে যাচ্ছিস। এই জন্য তোকে বলছি তুইও যা গাধাও তাই, বুঝেছিস? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? तो रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ সেই মা কালিকার ভজনা করেন ভগবানের। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? কালী পূজা করলে একটু পাঁঠার মাংস খাওয়া যায়, আবার সুল্লু খাওয়া যায়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে হবে আর সুল্লু খেতে হবে, কোন শাস্ত্রে পেয়েছেন আপনারা? তোকে কি আর বলবো বোন, তুই এমনিতেই ছোট, এই জন্য তোকে কিছু বলতে পারছি না। তুই যদি বড় হতিস তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের রোজটা একটু আলাদা লেভেলের হতো। ছাড় চল। তাই নাকি? এ জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। আহা আমি পারি না, আর পারি না। একে কি আর বলবো? মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকে স্থান হবে না কালীপদ। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন। বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। বন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। এগুলো কি তোর মুখের ভাষা? জীবন, যৌবন, এগুলো শিখলি কোথা থেকে? জানি না। এখন হয়তো কিছু জ্ঞানী গুণীজন এসে বলবে দাদা চোখ পাল্টাচ্ছে, সমাজ বদলাচ্ছে। সমাজ বদলাক আর জীবনে, সেটা নিয়ে বড় কথা না। বড় কথা হলো এখন ঠিকমতো খাবারের চামচটাই হাতে তুলতে পারলো না, সে আবার জীবন যৌবনের কথা বলে। আহা আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকে সিটি করে দেয়। এই কি বললি? রস আঙুল ঢুকিয়ে? এইগুলো তোর কীর্তন? দেখবো না, বালবা না। দেখো তোমরা। বলি দিয়ে দুটি আশ্চর্য বিষয়, একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে অনাথ আশ্রম। বোন, ওটা তুই ভুল বললি, ওটা তিনটে হবে, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম আর একটা তোর আশ্রম। আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। कौन है ये लोग? कहाँ से आते हैं? আছেন এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। এতদিন কোথায় ছিলি বোন? তোকে তাড়াতাড়ি মরতে আনা দরকার ছিল। এতদিন তো আমরা ভেস্টে করে চলে গেলাম রে ভাই। সঠিক বলে। তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। आप कहाँ थे ज्ञानी बाबा? আচ্ছা বোন, আজ থেকে তোমার নাম দীপান্বিতা নয়, তোমার নাম জ্ঞানী মাতা। ভালো হয়ে যা।
এখনো সময় আছে। সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে সন্তানও ফেসবুক ঘাটবে, মা যদি সিরিয়াল দেখে সন্তানও সিরিয়াল দেখবে, মা যদি রংবাজ হয় সন্তান চিটিংবাজ হবে। আর গর্ভে সন্তান থাকা অবস্থায়, ছোট মুখে বড় কথা বলছি অপরাধ নেবেন না, গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। আচ্ছা বোন, আমিও একটা ছোট মুখে বড় কথা বলছি, তুই অপরাধ নিস না। তুই তোর মা যখন তোকে গর্ভে ধরেছিল, মানে তোর মা যখন গর্ভবতী ছিল তখন কি এরকম করতো? তুই এই জন্য এরকম করছিস? আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো রাধে রাধে বন্ধুগণ, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ঢং 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 করে বাজিয়ে ভেঙে দাও। আর সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।